তাহলে তুমি সেই দিন সত্যি সত্যি বলেছিলে যে আমাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে, খুব তাড়াতাড়ি সেটা দেখতে পাবো। তাহলে দেখলে তো আমরা কোথায় ছিলাম আর কোথায় চলে এলাম। একই বলে কপাল। হ্যাঁ গো, আমরা গরিব থেকে যে এরকম সত্যি সত্যি বড়লোক হয়ে যাব সেটা বুঝতে পারিনি আমি। ভাগ্য কখন যে বদলে যাবে সেটা কি কেউ বুঝতে পারে? আহা, সত্যি জমিদার বাবুর বাড়িতে কি আনন্দ। আনন্দ হবে না? কোথায় সেই ঝুপড়ি থেকে আমরা এই রাজপ্রাসাদে উঠে এলাম। রঘুদা, তোমাদের এই রাজপ্রাসাদে আনার জন্য আমারও তো কিছু উদ্যোগ আছে, তাই বলছিলাম আর কি। আরে গিরিশদা, বলো বলো, কিছু বলতে চাও তুমি? মানে আজ সকাল থেকেই ডান হাতটা কেমন চুল কাটছে, ভাবছিলাম কিছু প্রাপ্তি হয়তো আছে, তা তোমাদের এই রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলাম। আমার কিছু পাওনা মানে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই গিরিশদা, তোমার পাওনা তুমি ঠিক পেয়ে যাবে, কোনো চিন্তা করো না। আগে তো জমিদারের সম্পত্তি থেকে কিছু টাকা আমার ভাগে আসুক, তারপর তোমাকে অবশ্যই দেব। তাহলে আমি কবে দেখা করবো রঘুদা? তুমি বরং কাল দেখা করো, আমি তোমাকে তোমার পাওনা ঠিক দিয়ে দেব। আর তুমি আমাদের এত উপকার করলে তোমাকে কি ফেলে রাখা যায়? হ্যাঁ গো, দেখছো জমিদার বাবুর স্ত্রীর গয়নাগুলো কত সুন্দর, দেখে মনে হয় সবগুলোই নতুন, মনে হয় সবকটাই নিয়ে নি। এই গয়নাগুলো এখন আর জমিদার বাবুর স্ত্রীর নয় গিন্নি, সবই এখন তোমার। তুমি গয়নাগুলো নিয়ে কি করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। ও মা, তাই নাকি? আমি তো ভাবতেই পারছি না। ভাবতে পারছো না মানে? যখন আমি সোনার গয়না দিতে পারছিলাম না তখন তুমি অনেক কথা শোনাচ্ছিলে, আর এখন যখন হাতের কাছে তুমি সব কিছু পাচ্ছ তখন বিশ্বাস করতে পারছো না? হ্যাঁ, আরে তুমি রেগে যাচ্ছ কেন? আসলে আমি একসাথে আগে তো এত গয়না কখনো দেখিনি, তাই জন্য তোমাকে জিজ্ঞাসা করছিলাম। আমি কি ঘরে আসতে পারি বৌদি? কে গো ভাই তুমি? কই আসো দেখি। তা বৌদি, আমি শুনেছিলাম আপনি সোনার গহনা খুব ভালোবাসেন, তাই জন্য আমাদের গিন্নি মায়ের সোনার গহনার বক্সটা শুধুমাত্র আপনাকে দেওয়ার ব্যবস্থা করেছি। তাই নাকি? তাহলে তো তুমি খুব ভালো কাজ করেছো, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিতে হবে না বৌদি, শুধু এই গহনার কথাটা বাকি আর কেউ না জানতে পারে। না না গিরিশদা, তুমি চিন্তা করো না, কেউ জানতে পারবে না এই কথা। তবে বৌদি, আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল, যদি সেই অনুরোধটা রাখেন। হ্যাঁ বলো, কি অনুরোধ? মানে আপনাদের এত বড় উপকার করার জন্য যদি ছোটখাটো সোনার কিছু জিনিস পাওয়া যেত, হ্যাঁ মানে সেগুলি দিয়ে আর কি। ও আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই পাবে ভাই, এ কথা বলতে তো লজ্জা কিসের? কিন্তু ভাই আমি তো এখনো অবধি সমস্ত গয়না দেখে উঠতে পারিনি। তাহলে কি আমি কালকে আসবো? হ্যাঁ তুমি বরং তাই এসো ভাই, কালকে তোমার জন্য অবশ্যই ছোটোখাটো কোনো গহনা খুঁজে রাখবো। ঠিক আছে, তাই হবে। এখন তাহলে আমি আসি। হা হা, কতদিন যে এমন সুস্বাদু খাবার খাইনি, আমার ভাগ্য যে এইভাবে ঘুরে যাবে তা আমি কল্পনাও করতে পারিনি। কল্পনা পরে করবে, এখন একটু মন ভরে খাও তো দেখি বলাই। তোমার শরীর যে একেবারে দুর্বল হয়ে পড়েছে। কি করব বলো গিরিশদা, কতদিন যে আধ পেটা খেয়ে আছি সেটা আমিই জানি। এই জন্যই তো আমি উদ্যোগ নিয়ে তোমার জন্য খাবার ব্যবস্থা করে দিলাম। আমি তো জানি তুমি না খেয়ে থাকলে তোমার কত কষ্ট হয়, সবই কপাল ভাই। এই দেখো, আজ তোমার সামনে কত সুস্বাদু খাবার সাজানো হয়েছে। গিরিশদা, আমার একটা অনুরোধ ছিল,
রাখবে? আবার কি অনুরোধ বলো তো দেখি। আমি বলছিলাম, তুমি যদি প্রতিদিন আমার সাথে বসে কিছু খাবার খেতে, তাহলে আমি খুবই আনন্দিত হতাম। ও হো হো, তাই নাকি? এটা তো খুবই ভালো প্রস্তাব। ঠিক আছে, আমি প্রতিদিন তোমার সাথে বসে যা যা খাবার হবে সব কিছুই খাবো। তবে হ্যাঁ, আমাকে বেশি কিন্তু জোর করবে না, কারণ আমি তো তোমার মতো খেতে পারবো না। কি যে বলো গিরিশদা, আমি তোমাকে একটুও জোর করব না। আরে গিরিশ, এসো এসো, তুমি তো আমার কথা ভুলেই গেছো দেখছি। কেমন আছেন বাবু? শরীর ঠিক আছে তো? সত্যি বলতে আমি এখানে খুব শান্তিতেই আছি। এত শান্তি আগে কখনো পাইনি। যাক, আপনি শান্তি পেয়েছেন মনে, এটা শুনে আমি খুব খুশি। এই সবই তোমার জন্য সম্ভব হয়েছে গিরিশ, তুমি না থাকলে কি যে হতো। এই সবই তো আমার কর্তব্য। আপনার আনন্দ দেখে আমিও খুব আনন্দিত। তবে আমি দুঃখ একটা কারণে পাচ্ছি, তোমার এই উপকারিতার জন্য আমি তোমাকে কোনো পুরস্কার দিতে পারছি না। কেন বাবু? আমি তো আপনার কাছ থেকে কোনো পুরস্কার চাই না। আমি এই কথাটাই তোমার কাছ থেকে শুনবো বলে আশা করেছিলাম। আসলে আমি বাড়ি ছেড়ে আসার সময় আমার বিষয় সম্পত্তির সব কিছুই তো ওখানে ছেড়ে এসেছি। ওই টাকা আমার চাই না। এখন আমি এখানে শান্তিতে থাকতে পারলে আমি খুশি। তার মানে এখন থেকে এই গরিব জমিদারের সঙ্গ আমাকে ত্যাগ করতে হবে। যতটা সম্ভব একে এড়িয়ে চলতে হবে, না হলে হাতে মালকুড়ি কিছুই আসবে না। উপরন্তু আমাকে খেটে মরতে হবে। কিছু ভাবছো নাকি গিরিশ? না না বাবু, আমি কিছুই ভাবছি না। আপনি বরং বিশ্রাম নিন। আমি এখন তাহলে আসি, কেমন? কি গো গিন্নি, তোমার মনটা তো খারাপ লাগছে কেন? কিছু হয়েছে নাকি? বলছি একটা কথা বলবো, রাগ করবে না তো? আমি কি তোমার কোনো কথায় কখনো রাগ করেছি গিন্নি? তোমার যা বলার তুমি বলো। সত্যি বলতে আমার না এখানে থাকতে আর ভালো লাগছে না। সবই যেন কেমন একঘেয়েমি লাগছে। তার মানে? তার মানে আমাদের আগের পুরনো জীবনটাই ভালো ছিল। এখানে অন্যের জিনিস নিয়ে বড়লোক সাজতে আমার আর ভালো লাগছে না। বলো কি গো গিন্নি, এত দামি দামি সোনার গয়না সব কিছু ছেড়ে তুমি চলে যাবে? হ্যাঁ তো, সত্যি বলতে আমি শুধুই এসবের প্রতি লোভ করছিলাম। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি আমাদের নিজেদের যেটুকু আছে সেটুকুতেই খুশি থাকা উচিত। তাহলে পরে আবার গহনা না পেলে আমার সাথে ঝগড়া করবে না তো? কাকা, আমার শরীর দিন দিন মোটা হয়ে যাচ্ছে। আমি এই শরীর নিয়ে আর সামলাতে পারছি না। আমি এখন বুঝতে পেরেছি যে আমার আগের শরীরটাই ভালো ছিল। হঠাৎ করে তোর এরকম মনে হচ্ছে কেন রে বলাই? এখানে তো ভালো মন্দ খাবার প্রতিদিন খেতে পাচ্ছিস। আসলে কি বলো তো, রাজভোগ হলো, প্রতিদিন তো আর সেটা খেতে ভালো লাগে না। আমি এখানে আর থাকতে চাই না। আমি বাইরে গিয়ে নিজের কাজ করে রোজ অল্প খাবো, তাও ঠিক আছে, কিন্তু এখানে রোজের রোজ অন্যের কষ্টের টাকা নষ্ট করে খেতে আমার আর ভালো লাগছে না। তুই ঠিক কথা বলছিস তো? এখনো সময় আছে, ভেবে দেখ কিন্তু। হ্যাঁ কাকা, আমি ভেবেচিন্তে একদম ঠিক কথা বলছি। তুমি কিন্তু না একটা ব্যবস্থা করো, না হলে যে আমার একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা ব্যবস্থা নিচ্ছি। এ কি, আমি শুনছি তোমরা নাকি সবাই এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো? হ্যাঁ গিরিশ, ওদের সকলের মাথায় ভূত চেপেছিল বড়লোক হওয়ার। এখন সেই ভূত ছেড়ে গেছে, তাই ওরা প্রত্যেকে নিজেদের জীবনে ফিরে যেতে চায়। সে কি, তোমরা কি পাগল হয়েছো নাকি? এত আরামের জীবন ছেড়ে কি জন্য তোমাদের ওই গরিবের সংসারে ফিরে যাবে শুনি, হ্যাঁ? কারণ ওদের সংসার গরিবের হলেও ওরা দিন এনে দিন খেয়েও ওদের সংসার ওরা খুব সুখে শান্তিতে বাস করে। ওদের তো না হয় হয়ে যাবে, কিন্তু জমিদার বাবু আর তো এখানে ফিরে আসবে না। তাহলে জমিদার বাবুর এই বিশাল সম্পত্তি সামলাবে কে? আমি সামলাবো গিরিশ,
আমি আবার আগের মতোই এই গ্রামের জমিদার হব। কিন্তু জমিদার বাবু আপনি এখানে হঠাৎ? গরিবীর সংসারে কিছুদিন থেকে আমি অনেক কিছুই জানতে পেরেছি। অনেক মানুষ যেমন চিনেছি, তেমন এটাও বুঝতে পেরেছি যে আমি আসলে সত্যি কি চাই। তার মানে আপনি গরিব হতে চান না? তাহলে কি চান? আমি চাই আমার এই গ্রাম থেকে সকল মানুষের গরিবী দূর করতে। তারা যেন দুই বেলা দুই মুঠো ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারে, সেই ব্যবস্থা আমাকে করতে হবে। ভগবান সেই দায়িত্ব দিয়েই আমাকে পাঠিয়েছে। আমি থাকতে এসব হতে পারে না। আমি এসব কিছুই হতে দেব না। সে তো জানি তুমি কিছুই করতে দেবে না, কারণ তুমি জমিদার মশাই একা থাকলে যে ফায়দা নিতে, এখন এই 3 পরিবার এখানে থাকলে তার থেকে অনেক বেশি মুনাফা পাচ্ছিলে। শুধু তাই নয়, গিরিশ আমার খবর নেওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, দেবে না? দেবে তো বটে। আপনি যে গরিবী সংসার পেতেছিলেন, তাতে তো ওর কোনো মুনাফা পাচ্ছিল না।